নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রুমির পরিবারে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। তো বসে বসে মোবাইলে না গ্রামের পরিবেশগুলো দেখছিলাম। গ্রামে যেহেতু যেতে পারি না, তা পরিবেশটা দেখেই উপভোগ করি। যেহেতু গ্রামের মানুষ, গ্রামের কথা বারবার মনে পড়ে। কী করব, পরিস্থিতি এরকম বাধ্য করে, মনে পড়লেও আর যেতে পারি না। সেটা হয়তো বাপের দেশ হোক বা শ্বশুরবাড়ির দেশে হোক। যাই হোক, মন খারাপ করে থাকতে থাকতে আমরা বাজারে চলে গেলাম। আজকে কিন্তু এখানে একটা মেলার অনুষ্ঠান রয়েছে। তা শোনা আর আমি চলে গেলাম, তোমাদের দাদাভাই তো নেই। তো সেখান থেকে নিয়ে আসলাম মোমো আর চিকেন তন্দুরি একটা ছোট দেখে। তো এনে ওটা খেতে খেতে মানে ভাবছি যে আরও কিছু খাওয়া যায় নাকি। তা শোনা বলছে যে মা আরও একটা বস্তু খাওয়া যায়। যে তা আমি বললাম কি বস্তু বল। তা বলছে যে আজকে তাহলে চলো পিৎজাটা অর্ডার করে পিৎজা খাবো আজকে। তা আমিও বলে দিলাম ঠিক আছে, অর্ডার করে দে পিৎজাটা। আসলেই আজকে এগুলো খাওয়া দাওয়া করেই রাতে থাকবো। তা শোনার যেই আমি অর্ডারটা দিয়ে দিলাম না, মানে বলে অর্ডার দিয়ে দে, যে বললাম, ও আর দেরি না করে সঙ্গে সঙ্গে অর্ডারটা দিয়ে দিল। যে আমার পারমিশনের অপেক্ষায় রয়েছিল যে মা বললেই আমি দিয়ে দেব। যাই হোক, তা অর্ডার করতে করতেই তো চলে যাচ্ছে, 20 মিনিটের ভিতরে কিন্তু পিৎজাটা চলে আসলো জোম্যাটোর থেকে। তো আমরা গরম গরম এখানে খাচ্ছি। তা সোনা বলছে এত ছোটো পিৎজাটা আমি তো সবটাই একা খেতে পারবো মা, আর একটা দিতে পারতাম। আমি বললাম পাগলা হয়েছিস নাকি, এত বড় পিৎজা খেলে আরও তোর পেটে জায়গা থাকবে। তো আমি আর বেশি কিছু খাইনি, কিন্তু যেহেতু 4 পিস ছিল, সোনা এরকম বললো, আমি 1 পিসে খেয়েছি আর বাকিটা সোনাই খেলো। তা এখানে সেগুলো নিয়ে হাসাহাসি করছিলাম। তো হাসা করি মা মেয়ে এই 2 দিন তো নিরামিষে খাওয়া দাওয়া করছি। তার জন্য আজকে কালকার থেকে যেহেতু নিরামিষটা ভঙ্গ হয়ে গেছে, তো আজকে সেগুলো অর্ডার দিয়ে মা মেয়ে খাচ্ছি। তা তোমাদের দাদাভাই যেহেতু নেই, তো আমরা মা মেয়ে তো আজকে কিছু আর রান্না বাড়া করবো না। দুপুরে খাওয়া দাওয়া করছে, সেরকমভাবে ভোগও নেই। তারপরে তো এত কিছু বস্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আর একটুকু জায়গা নেই পেটে। তো সেগুলো খাওয়া দাওয়া করে জল খাওয়া দাওয়া করে আজকে ঘুমাবো। তো সোনার কিন্তু পরীক্ষাও সামনে চলে যাচ্ছে। তা আমি খেতে খেতে বলছি খাওয়া দাওয়ার পর পড়াশোনা কখন করবি, এখন তো 8:30 বেজে গেছে। তাও বলছে যে খাওয়া দাওয়া করেই আমি পড়াশুনো করব। তা আগে খেতে তো দাও শান্তি মতো, আগে খাই তারপরে পড়াশুনো। আমি বললাম যে তাহলে ঠিক আছে খেয়ে নে, কিন্তু পড়াশোনা কিন্তু করতে হবে। তা সোনা বলছে অনেক টেস্টি লাগছে মা, আরও না একদিন অর্ডার করব। তা আমি বলছি যাই হোক, আজকে তো খেয়ে নিয়েছি না, অন্য দিনেরটা অন্য দিন বলা যাবে, তো ওটা পরে দেখা যাবে। তো আজকার মতো এখানে রাখছি বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তা আজকাল পিৎজা খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে বাই বাই।